প্রিয় সার্ভেয়ারবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিডিক্যাট সফটওয়্যারটি আমরা কিভাবে ইনস্টল করব এবং এটার কি কি সেটিংসগুলো আছে আজকে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা আমাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের লিঙ্কে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা বিডিক্যাট সফটওয়্যারটা যখন আমরা প্রথমে এক্সট্রা ইনস্টল দিব, প্রথম আমাদের কাছে এই অপশনটা আসবে। তখন আমরা ইনস্টল অপশনে ক্লিক করব। ইনস্টল অপশনে যখন ক্লিক করব, একটু ইনস্টলেশন প্রথমে এই পেজটা আসবে। যখন এইভাবে আসবে তখন আমরা প্রথমে যে আপনি যদি গট আইটিতে যদি ক্লিক করে, তাহলে হয়তো অনেক সময় এটা ইনস্টল নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা গট ইটে ক্লিক না করলে সর্বপ্রথম আমরা মোর ডিটেলস যে অপশনটা আছে, এই মোর ডিটেলসের যে অ্যারো চিহ্নটা আছে, আমরা অ্যারো চিহ্নিতে ক্লিক করব। অ্যারো চিহ্নিতে যখন ক্লিক করব তখন দেখি আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে ইনস্টল এনিওয়ে। ইনস্টল এনিওয়ে এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেখি এটাতে ইনস্টল এনিওয়েতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমাদের সফটওয়্যারটা ইনস্টল হবে। ইনস্টল হতে একটু সময় নেবে, হয়তো কারো মোবাইলের স্পিডের উপর নির্ভর করে, কোনো কোনো সময় এটা দ্রুত হবে। যাদের মোবাইলটা স্লো আছে একটু সময় নেবে আর কি। যখন ইনস্টলটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আমাদের কাছে ওপেন আসবে, আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাদের অ্যাপসটা যখন ইনস্টল হবে, সর্বপ্রথম আপনাদেরকে এভাবে অপশানগুলো দেখাবে। এখানে আপনারা দেখছেন প্রথমে নকশা ড্রয়িং আছে, কালারফুল টেমপ্লেট আছে, সার্ভেয়ার প্রতিবেদন আছে, আমাদের সেবা পরিকল্পনা বাস্তব, 5টা অপশন আছে। এখন এই অবস্থায় আপনি যদি কাজ শুরু করতে চান, এখন এটা কাজ করা যাবে না। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় এটা এক্সাম্পল হিসেবে এইগুলা কাজ করবে। তখন আমাদেরকে এখানে একটা সেটিং করতে হবে। সেটিংয়ের ক্ষেত্রে প্রথমে যেমন নকশা ড্রয়িং, আমি প্রথম যে অপশনটা আছে এই নকশা ড্রয়িংয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটার একটা সেটিংগুলো কীভাবে হয় আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তাহলে নকশা ড্রয়িংয়ে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হলো। এখন আমাদেরকে এই পেজটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা কি নকশা একেবারে ডান পাশে যে 3 ডট লাইনটা আছে, এই 3 ডট লাইনে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন দ্বিতীয় অপশন, এটা সেভ অপশন আসছে। আমরা এটা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে যখন ক্লিক করে, এখানে আমাদের DWG ফাইলের বিভিন্নগুলা সিলাই ফাইল ফরম্যাট, বিভিন্ন ফরম্যাটে ফাইল আছে। DWG 2013, 2010, 2004, 2000, তো যাক অনেকগুলো অপশন আছে। আমরা প্রথম যে অপশনটা আছে DWG 2013, এখানে এই অপশনটাতে সিলেক্ট করব। এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনাকে একটা এই ফাইলগুলো সেভ হওয়ার জন্য একটা ফোল্ডার খুঁজবে, নাম লেখা আছে। তাহলে আমি আমার নকশা থেকে এই যে সেভ অপশনটা ক্লিক করলাম। তাহলে এই পেজটা আমার সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমরা এটা আবার এখান থেকে দেখেন এই যে মডেলের অপশন আছে, এই তীর চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করে ব্যাকে যাব। তাহলে প্রথম যেটা নকশা ড্রয়িং দেখলাম, প্রথম নকশা ড্রয়িংয়ে দেখেন 1 নম্বরের নকশা ড্রয়িং, আবার একটা নকশা ড্রয়িং। প্রথমটাতে আছে কন্টেন্ট লেখা আছে, যেটা আমরা একটু আগে মডিফাই করে কাজ করছি এভাবে আসবে। আর দ্বিতীয়তে প্রথমটা দেখেন নকশা ড্রয়িংয়ের কন্টেন্ট, দ্বিতীয় অপশনটা আছে আবার নকশা ড্রয়িং অ্যাপিকে এক্সাম্পল। তাহলে এটা উদাহরণ অ্যাপিকে এক্সাম্পলটা এখন আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করতে গেলে কি করতে হবে, তাহলে এই যে দেখেন ডিলিট, এই অপশনটা এক্সাম্পল লেখা যে লেখাটা আছে, আমরা প্রথম নকশা ড্রয়িংটা রাখবো, দ্বিতীয় যেটা এক্সাম্পল লেখা আছে ওই এক্সাম্পলটাকে আমরা রিমুভ করে দিব। এখন রিমুভ করতে হলে আপনি আপনার এখান থেকে ধরে নকশায় জাস্ট একটু স্লাইড করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর ঠিক প্রথমটাতে আমরা যেভাবে সেটিং করলাম, বাকি যে কালারফুল টেমপ্লেট, সার্ভেয়ার প্রতিবেদন, আমাদের সেবা পরিকল্পনা আছে, প্রত্যেকটাকে এভাবে সেটিং করে দিব, সেভ করে নিব। তাহলে কালারফুল এক্সাম্পল আছে, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম পেজটা আসলো। তারপর আবার 3 ডটে ক্লিক করলাম। করার পরে এটাকে আমরা সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দিব। সেভ অপশানে ক্লিক করলাম। তাহলে প্রথম DWG 2013 যেটা আছে ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার সেভ দিলাম। এরপর আমরা মডেল এখান থেকে ব্যাকে যাব। মডেলের পেজে যখন দিয়ে ক্লিক করব, এটা ব্যাকে গেলাম। একই রকম কালারফুল টেমপ্লেট একটা এক্সাম্পল, যেটা এক্সাম্পল আছে সেই এক্সাম্পলটাকে আমরা রিমুভ করে দেবো। তাহলে স্লাইড করে দিলে এটা রিমুভ হয়ে গেল। এরপরে সার্ভেয়ার প্রতিবেদন 3 নম্বরটাও ঠিক একই রকমভাবে আমরা পেজটা ওপেন করলাম। তারপরে ডান পাশের যে 3 ডট লাইনটা আছে ওইখানে ক্লিক করে এটাকে আমরা সেভ করব। সেভ দিলাম। সেভ দেওয়ার পর অপশান আসছে DWG 2013, এটাকে ক্লিক করে আবার সেভ অপশন দিলাম। এরপর আমরা এই মডেল অপশন যে তীরটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা ব্যাকে গিয়ে
আমাদের মূল পেজে চলে যাব। তাহলে সার্ভে প্রতিবেদনও দুইটা অপশন হয়েছে, যেটা এক্সাম্পল আছে এটাকে আমি স্লাইড করে রিমুভ করে নিলাম। তাহলে আমাদের 3 নাম্বার পর্যন্ত কাটছে। এরপর আছে 4 নাম্বার অপশন আমাদের সেবাসমূহ। একই রকম ওইটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনার উপরে ডান কর্নারে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে সেভ দিব। এটাকে ক্লিক করলাম, সেভ দিলাম। DWSA 2013 আসলো। এটা আসার পরে আবার সেভ অপশন দিয়ে সেভ করব। এরপরে আমাদের যেটা ব্যাক স্পেস বা মূল পেজে যাওয়ার জন্য এই অ্যারো চিহ্নটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মূল অপশানে চলে আসলাম। আমাদের সেবা 4টা অপশন, এক্সাম্পলটাকে আমরা স্লাইড করে এটা রিমুভ করে দিব। তারপর আসে 5 নাম্বার পরিকল্পনা বাস্তবায়ন। এই পেজটাকে আমরা ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে আসলো। তারপর আমরা এটাকে মিনিমাইজ করতে পারেন। ডান পাশে 3 ডট কর্নারে ক্লিক করলাম। ঠিক আবার পূর্বে নিয়ে সেভ অপশনে ক্লিক করলাম। DWSA 2013 এর দিলাম। ক্লিক করার পরে সেভ অপশন আসলো, সেভ করলাম। এরপর আমরা আমাদের মূল পেজে চলে যাব। উপরে বাম পাশে উপরে আপনার এই চিহ্নটাতে ক্লিক করব। করার পর আমরা আমাদের মূল পেজে চলে যাব। ক্লিক করলাম, মূল পেজে চলে আসছি। তারপরে দেখেন 5 নাম্বার পরিকল্পনা দুইটা অপশন আছে, যেটা এক্সাম্পল আছে ওই এক্সাম্পলটাকে আমরা স্লাইড করে রিমুভ করে দিব। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সেটিং। আমাদের যে 5টা অপশন আছে এই 5টা অপশন বর্তমানে আমরা আমাদের অ্যাপসটাতে কাজ করার জন্য এটা সম্পূর্ণভাবে রেডি আছে। আপাতত আপনাদেরকে দেখালাম কিভাবে একটা বিডিক্যাট অ্যাপসটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে যে অপশানগুলো এটাকে ব্যবহার করার জন্য উপযোগী করে তুলব, ওই সেটিংটায় কাজ করলাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী আমার ভিডিওতে আমরা দেখাবো কীভাবে একটা একটা করে প্রত্যেকটা অপশানে কাজ করা হয়, নকশা ইনসার্ট কীভাবে করা হয় এবং নকশার স্কেল সেটিংটা কীভাবে করব আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।